এই নামগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে শিরিক। না, মানুষের মধ্যে কিছু নাম রাখা হয়, এই নামগুলা রাখলে আল্লাহ তাআলা খুব রাগান্বিত হয়, যা ওই নামগুলা রাখা যাবে না, সেই নামগুলা কি? এই নামগুলোর মধ্যে তো যেমন অনেক ধরনের আছে নাম, যেমন ফেরাউনের নাম তো রাখা যাবে না, ফেরাউনের নাম তো কেউ রাখবো না। আবু জেহেল এই ধরনের নাম তো কেউ রাখবে না, যেগুলো ইসলাম বিদ্বেষী হয়ে যায়। এর চেয়ে আরও কিছু নাম আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। ভাই আমরা একটা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি। এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নটি কি করব? বলেন অনুমতি দিলাম। প্রশ্নটি হলো, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন কে? হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের নবী। উনি তো নবুয়ত পাইছেন, উনি নবুয়ত পাওয়ার পরে উনি যে মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছেন, দাওয়াত নিয়ে গেছিলেন। নিজে দাওয়াত নিয়ে গেছেন না, এই দাওয়াত গ্রহণ করছেন কে সর্বপ্রথম? আমার আল্লাহ। কালেমা শাহাদাত পড়তে পারবেন না? আমি বলে দিই, এগুলো একজন মুসলিমের কালেমা শাহাদাত, কালেমা তৈয়ব, নামাজ পড়ার কিছু দিক এগুলো জানা দরকার। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? না, পড়ি না। নামাজ পড়েন না? নামাজও পড়েন না? এই যে একজন মুসলিম হিসাবে নামাজ পড়া দরকার না? যেহেতু আমরা মুসলিম, আর যদি নামাজ না পড়ি তাহলে একজন অমুসলিম আর মুসলিম পার্থক্য রইল না। অমুসলিম তো নামাজ পড়ে না, তাই না? তাহলে আমরা মুসলিম, যেহেতু আমাদের নামাজ পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করার লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই লক্ষ্যে আপনাকে একটি প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? তাহলে প্রশ্ন কি করব? কোরআনে কারিমে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদের জন্য নিষেধ কি দিছেন? আমার আসলে এটা জানা নাই। জানা নাই? তাহলে অজুর ফরজ কয়টি এটা বলতে পারবেন? ওযুর ফরজ 3টি। অজুর ফরজ 4টি। অজুর ফরজ হলো 4টি। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই মানুষের জন্য নিষেধ দিচ্ছেন সর্বপ্রথম, সেটা হলো তুমি কারোর সাথে শিরিক করবে না। সেটা কি? শিরিক করবে না। তুমি কারোর সাথে শিরিক করবে না। আমাদের সাথে কিছু সময় দিচ্ছেন, এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা গিফট। না, এটা নেন, এটা নেন, এটা আপনার প্রাপ্য। না, এটা অন্যজনের আসলে অনেক সময় জানাটাও মানে কনফিউজ থাকলে তো মানুষের মাথায় আসে না, মানে একটা আতঙ্কবোধ কাজ করে আর কি। প্রথম কেউ যদি প্রশ্ন করে এরকম মনে হয় নিজের কাছে আর কি। তারপরে ইসলামিক কিছু বেসিক নলেজ আমাদের সবার জানা দরকার আর কি। আসলে মোটামুটি জানা থাকলে মানে হঠাৎ প্রশ্ন করলে কেমন জানে নিজের কাছে, মানে এটা জানাটাও জানা হয়ে যায়। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা কুইজের মাধ্যমে ইসলামের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি কি বলবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, গরিবদের জন্য সর্বপ্রথম হুকুম কি দিছেন? গরিবদের হক, এটা হুকুম কি? জাকাত। জাকাত। আপনার উত্তরটি সঠিক হয়েছে আর কি। এজন্য কিছু সময় দিছেন, আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, কুইজের মাধ্যমে দিনে একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে। জি আলহামদুলিল্লাহ, করেন। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন, এমন কিছু নাম আছে যেই নামের উপরে আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন, এই নামগুলা কি? এই নামগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে শিরিক। না, মানুষের মধ্যে কিছু নাম রাখা হয়, এই নামগুলা রাখলে আল্লাহ তাআলা খুব রাগান্বিত হয়, যা ওই নামগুলা রাখা যাবে না, সেই নামগুলা কি? এই নামগুলোর মধ্যে তো যেমন অনেক ধরনের আছে নাম, যেমন ফেরাউনের নাম তো রাখা যাবে না, ফেরাউনের নাম তো কেউ রাখবো না। আবু জেহেল এই ধরনের নাম তো কেউ রাখবে না, যেগুলো ইসলাম বিদ্বেষী হয়ে যায়। এর চেয়ে আরও কিছু নাম আছে, আরও কিছু নাম আছে যেগুলা আপনি কি কালেমা তো পড়তে পারবেন? জি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঠিক হয়েছে। আর আল্লাহ তাআলার যে নামগুলো, সে নামগুলো হলো শাহেনশাহ।
বাদশাহ, আর রহমান, আল মালিক ইত্যাদি এই ধরনের কেউ যদি নাম রাখে তাহলে এই নামের উপরে আল্লাহ তাআলা খুবই রাগান্বিত হয়, কারণ এই নামগুলো স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলার। তাহলে এই নামগুলো কি মানুষের রাখা যাবে না। যদিও রাখে তাহলে আব্দুল্লাহ বলতে হবে। যদিও রাখে তাহলে আব্দুল্লাহ বলতে হবে। বিশেষ করে আর রহমান, আল মালিক, বাদশাহ এই নামগুলা রাখাই যাবে না। কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনার জন্য একটু প্রশ্ন আছে, ধরবো কি? জি বলেন। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। আল্লাহ তাআলার অগণিত নামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম কয়টি? 99টি। 99টি। দুই একটা নাম কি বলতে পারবেন? আল মালিকুন, মানে এরকম আছে, কিছু আছে যেগুলো আসলে। হ্যাঁ, আল মালিকুল সবচেয়ে বড় নাম হলো আল্লাহ। ইয়া কুদ্দুস, ইয়া রাহিমি, ইয়া রাজ্জাক এগুলো হলো আল্লাহ তাআলার নাম। ইয়া রহিম এগুলো হলো আল্লাহ তাআলার নাম। নামাজ কালাম কি পড়েন? জি ইনশাল্লাহ। 5 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত চেষ্টা করি আর কি। চেষ্টা করেন না? হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। ভাই আমরা একটা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি। এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নটি কি করব? বলেন অনুমতি দিলাম। প্রশ্নটি হলো, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন কে? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের নবী। উনি তো নবুয়ত পাইছেন। উনি নবুয়ত পাওয়ার পরে উনি যে মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছেন, আপনি দাওয়াত নিয়ে গেছিলেন? নিজে দাওয়াত নিয়ে গেছেন না, এই দাওয়াত গ্রহণ করছেন কে সর্বপ্রথম? আমার আল্লাহ। আল্লাহ তো আল্লাহই। ঠিক আছে, আপনি কি অজুর ফরজ কয়টি এটা বলতে পারবেন? না, বলতে পারবো না, স্যার। আরবি হরফ কয়টি এটা বলতে পারবেন? আর 36টি। আরবি হরফ 29টি, অজুর ফরজ 4টি। আর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই যে জিনিসটা যে জানলেন, এটা কেমন হলো? ভালো লাগলো স্যার। ভালো লাগছে না? নামাজ কালাম কি পড়েন? তো পড়ি, শুক্রবার মসজিদ যাই, নামাজ বন্ধ করে পড়ি। শুক্রবার ছাড়া নামাজ পড়েন না? এরকম পড়ে সময় পাই না, পড়ি মানে নিয়ত করে চার লাগাছে, পড়ি মানে নিয়ত করে 5টা নামাজ। শুক্রবার তো নামাজ পড়বেনই এবং বাকিটাও পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। এই যে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করানোর চেষ্টা করতেছি। এই লক্ষ্যে আপনাকে একটি প্রশ্ন করা হবে। তো প্রশ্নটি কি করব? বলেন। প্রশ্ন হলো, কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? বলতে পারলাম না সঠিক। আপনি কি মুসলিম? তো জি মুসলিম। কালেমা শাহাদাত পড়তে পারবেন? না বলতে পারলাম না। কালেমা শাহাদাত পড়তে পারবেন না? আমি বলে দিই, এগুলো একজন মুসলিমের কালেমা শাহাদাত, কালেমা তৈয়ব, নামাজ পড়ার কিছু দিক এগুলো জানা দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়েন? না পড়ি না। নামাজ পড়েন না? নামাজও পড়েন না? এই যে একজন মুসলিম হিসাবে নামাজ পড়া দরকার না? যেহেতু আমরা মুসলিম, আর যদি নামাজ না পড়ি তাহলে একজন অমুসলিম আর মুসলিম পার্থক্য রইল না। অমুসলিম তো নামাজ পড়ে না, তাই না? তাহলে আমরা মুসলিম, যেহেতু আমাদের নামাজ পড়তে হবে। তা আপনি যে কালেমা শাহাদাত আমার সাথে বলতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আপনার জন্য যে প্রশ্নটি ছিল যে কোন সাহাবীকে জীবন্ত শহীদ বলা হতো, এই সাহাবীর নাম হলো ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? রবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু রবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তো এই যে জিনিসটা জানলেন, এটা কি ভালো হলো না? আর অবশ্যই আছে আমার যেটা অনুরোধ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যেহেতু কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই। আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি কি করব? বলেন। আপনার জন্য প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবুয়ত পাওয়ার আগে কোন নবীর শরিয়াতের বিধিবিধান মানছেন? সেটি জানা নেই। আপনি কি অজুর ফরজ কয়টি বলতে পারবেন? 5টে। অজুর ফরজ 5টে। কি কি? অজুর ফরজ হচ্ছে 4টি। অজুর ফরজ 5টি না, অজুর ফরজ 4টি। আর নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতের বিধিবিধান অনুসরণ করছেন। এই যে জিনিসটা তো জানলেন, এটা কি ভালো হলো না মন্দ হইলো? ভালো হলো। ভালো হলো না? যাক, কিছু সময় দিয়েছেন, এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। নাও বাবা, নাও। এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।